বাবা উকি মারতে যাস তো, সব বড় তার বরকে বাবু করে। শরীরটা একটুখানি সুতা দে, সব ভেঙে ফেলে দেবো কিন্তু, বন্ধ কর। তো গাইস তোমরা সবাই জানো যে বেশ কিছুদিন ধরে আমি ভিডিও করতে পারছি না, তার কারণ হচ্ছে আমার জামাইবাবু হসপিটালে মেডিকেলে ভর্তি বলে সেইখানে একদিন ছাড়া ছাড়া আমাকে নাইট জাগতে হচ্ছে। আর এখানে গোলু একা বাড়িতে ভীষণভাবে মানে সমস্যা, কি এক একদিন এক একজনকে ডেকে নেওয়া হয়, কোনো দিন কৌশিক বা কোনো দিন অন্য কেউ, যাই হোক, বা টুম্পাকে ডেকে নেওয়া হয়। তো যার কারণে আমি ঠিকঠাক ভিডিও দিতে পারছি না। তোমাদের বৌদি ভাইকে আমি অনেক 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 রিকোয়েস্ট করেছি যে প্লিজ তুমি আমার ভিডিওতে, আমার চ্যানেলে এসে তুমি একটু লাইভ করে দাও। আমি এখন ভিডিও করতে পারছি না, কি করব, আমার বন্ধুরা সবাই ওয়েট করে থাকে, তোমরা অনেক সবাই ওয়েট করে থাকো, যার জন্য কোনো রকমভাবে করছি। তো এখন বেশ কিছুদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, আমি অনেকটাই সমস্যার মধ্যে আছি, তোমরা সবাই জানো। যাই হোক, তোমরা যেমনভাবে আমাকে সাপোর্ট করছো, হেল্প করছো, অবশ্যই আমি সামনের দিনে পারবো ভালো ভালো ভিডিও করতে। আর তার জন্য যেহেতু আমি ভিডিও করতে পারছি না, আজ তোমাদের বৌদি ভাই কী করেছে সেটাও তোমরা দেখো। সেই সুযোগে তোমাদের বৌদি ভাই আমার সাথে গেম খেলে নিয়েছে। তাই এরমভাবে ও গেম খেলবে আমি ভাবতেও পারি না, কারণ সব থেকে বড়ো কথা জানি না ওর মাথায় কি বুদ্ধি চাপলো, না কে ওকে বুদ্ধি দিয়েছে আমি সেটাও জানি না, এখন পর্যন্ত জানি না। তো একটা ভিডিও করেছে, সেটা তোমরা ডেঞ্জার কাবিলে দেখতেই হবে। তো যা গিয়ে করেছে করেছে, আমি দেখলাম যে আমি ভাবতে পারিনি, আমি তো মানে ভীষণভাবে ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার জীবনে এরকম ধরনের ঘটনা আসতে পারে আমি কখনো ভাবিনি। তো যাক, যা হয়েছে হয়েছে। আর তোমরা সবাই জানো আমাদের পশ্চিমবাংলার, শুধু পশ্চিমবাংলা না, পশ্চিমবাংলার বাইরেও বিভিন্ন প্রান্তে এত জল বৃষ্টি হচ্ছে বলবার মতো না। কলকাতায় তো এরকম এক হাঁটু করে জল, মানে জল ঠেঙে বাস ফাস সব বন্ধ। তো যাই হোক, আর আমাদের বাড়িতে দেখো কিরকম এখনও জল নামেনি, এখনও জল এরকম পরিস্থিতি। আর গলুর তো তোমরা তো জানোই যে একটুখানি ঠান্ডা ওয়েদারের দরকার নেই, গরমেও দেখি মুড়ি দিয়ে চাপা দিয়ে শুয়ে থাকে। কিন্তু ওর কাঁচা ঘুম, ও যেহেতু আমার সাথে এরকম করেছে, ওকে আমি কিছু করবো না সেটা তো হয় না। এখন আমি কাঁচা ঘুম তোলাবো আমি, সেটা তোমরা দেখো, খালি তোমাদেরকে দেখাবো কাঁচা ঘুম কিরমভাবে তোলাবো, তোমরা খালি দেখতে থাকো। তো চলো আগে তোমাদের বৌদি ভাইয়ের সাথে একটু আলাপ পরিচয় তো করি, আর ও কীভাবে ঘুমাচ্ছে সেটা তোমাদের দেখাবো। তোমরা জানোই ওর ঘুমটা, মানে ও সব কিছু সহ্য করতে পারে, ওর ঘুম যদি কেউ কেড়ে নেয় সেটা কিন্তু সহ্য করতে পারে না, সেটা তোমরা সবাই জানো। তো যাই হোক, ভালো বলতে অনেক ভালো ভালো ভিডিও আনতে পারি, কিন্তু দেখো বন্ধুরা, এতটা চাপের মধ্যে বলে আনতে পারছি না। যেটুকুনি তোমাদের কাছে নিয়ে আসছি একদম শর্ট টাইমের মধ্যে, যেটুকুনি যা পাচ্ছি। কারণ আগে ভিডিও করতাম কীরকম, দিনের মধ্যে 5 বার বাড়িতে ঢুকতাম, 5 বারই ক্যামেরা আমার ওপেন থাকতো, বিভিন্ন রকম যখন যা শ্যুট পেতাম, যেটা ভালো লাগতো সেটা তোমাদের সাথে সবসময় তুলে ধরার চেষ্টা করতাম। আর এখন তো সেটা পাচ্ছি না, এখন যেটা একটা পারলে একটাই তোমাদের কাছে, খারাপ হলেও পৌঁছে দেবো, ভালো হলেও পৌঁছে দেবো, জানি না তোমাদের সেটা ভালো লাগবে কি না। তো চলো আগে তোমাদের সাথে ভিডিওটা এবার কন্টিনিউ করি, ভয় ঢুকি। কী করে এগুলো গুলো, এই দেখো কিরম পড়ে পড়ে ঘুমাচ্ছে, দেখো সেই মুড়ি দিয়ে। ওর কাজই হচ্ছে এই, ও শীত হোক গরম, আর এদিকে দেখো পাখাটা বন্ধ, এই গরমেতে দেখো এই পাখা বন্ধ করে কে ঘুমায় এরমভাবে। এখনও মানুষের বাড়িতে এসি চলছে। তো দেখো, আর আজকে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখো আজকে এইটা নিয়ে এসেছিলাম বাজার থেকে আসার সময়, মানে আমি যখন কলকাতা দিয়ে ফিরছি। ওরা এখন ডাকবো, আগে ডাকি, এগুলো বলো, এগুলো বলো। আর সোনামা গেছে এখন পড়তে, কারণ যেহেতু আজকে সকালবেলা বৃষ্টি হয়েছে বলে সোনামা সকালবেলা পড়তে যাওয়া হয়নি। তো ম্যাম ফোন করেছিল, তারপরে বেলায় ফোন করেছিল, বললো যেহেতু বৃষ্টি সকালে পড়ানো হয়নি, কাউকেই ব্যাচে পড়ায়নি, তো 4টের সময় পাঠিয়ে দেবে। তো এখন 4টে বেজে গেছে, দেখো 4:30 মতন বাজে, সোনামা গেছে পড়তে, ওকে পড়তে পাঠিয়ে দিয়ে ও দেখো কিরমভাবে ঘুমিয়ে পড়ছে। দেখো এ ছন্টু, ছন্টু নুনু, এ নুনু বেকি, এ পুচু, এ পুচু। আর পুচু না এক যেরকম ভালো, আর রাগলে আবার সেরকম ভয়ঙ্কর। এ পুচু, পুচু, এ পুচু, দেখো না তোমার কে ডাকে, ওটো একবার, এ পুচু ওটো, ওই এ পুচু, ওই ওই, দেখেছো, দেখো চিল্লাবে, দেখো এ পুচু, বুঝছো, মুড়ি দিয়ে শোয় না। শোনো না, একটা কথা বলবো, আজকে বিকেলবেলা একটুখানি তোমার, অনেকদিন আমি বাড়িতে নাই তো, এই দেখো শোনো না, আমি এদিকে তাকাও, বাবা ঘুমাতে দে, ঘুমাতে যাবো, দেবো দেবো দেবো, শোনো না, শোনো কি করছি, শোনো না, এই শোনো, আজকে আমার পুচু আমার অনেক বড় হেল্প করছে গো, অনেক বড় হেল্প করছো তুমি আমার 2 দিন ধরে। শোনো না, কি বলছি শোনো না,
এই আর বলছি কি, আমরা দুদিন ধরে তো, আমি তো বাড়িতে নাই, আর তুমি আমারে ছেড়ে একা একা আছো, বুঝছো? তাই ভাবছি তোমার আজকে আমি নিয়ে যাবো, ফুচকা মুচকা খাইতে নিয়ে যাবো, ঠিক আছে? এই শোনো না, আমি কি বলছি শোনো না, বলছি আমার না খিদে লাগছে। ওই শোনো, এদিকে চোখটা খোলো। তোর বাবা একটু আর ঘুমাই না এখন, শোনো না, ওটো, এই ওটো না, আর ঘুমাই না, এই তো অবেলায় ঘুমালে কি বলো তো, মাথার ব্রেন ফ্রেন সব নার্ভ ফার্ভ ঢিলা হয়ে যায়, ওটো। এই শোনো, ওই এ বুঝছো, শোনো না। আমি কি বলছি, আমার কথাটা একটু শোনো। উঠে বসো, এই উঠে বসো, উঠে বসো। এখন অবেলা ঘুমাতে দেওয়া যাবে না, আমার গুলোর শরীরটা খারাপ করবে, আমি কি চাই? বিরক্ত করিস না, কিন্তু মাথা যন্ত্রণা করবে। মাথা যন্ত্রণা করবে না, ওঠো। করবে মরার জাত। শোন, আমার ভালো লাগছে না কিন্তু। হুম ওকে ঘুমাতে দে। হুম ঘুমাতে দে। দেখছো, ওঠো না, আমি কি বলছি শোনো। হায় রে কপাল। বলছি কি, আমার একটু আনারসটা কাটে দাও না, খিদে লাগছে আমার খুব জোর। দেখো দেখো, প্যাট প্যাট পড়ে গেছে। হ্যাঁ, এক্ষুনি ভাত খেয়েছিস বল। হ্যাঁ, এক্ষুনি ভাত খাইছি, সেই 2টোর সময় ভাত খাইছি, প্যাটের মধ্যে থাকে। আর ওই তো নিরামিষে ভাত করছো, ওই আগে আমি খেতে পারি? তুমি কও তো, আর তোমার ওই ইয়ে দিয়ে ভাত দিলে আমারে, তুমি একবার ভাবলা না আমার কথাটা? ওটো দেখি, উঠে বসো তো দেখি, আমার এবার রাগ হয়ে যাচ্ছে। ওটো বসো, ওটো 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 বসো, ওটো না। শোনো না, আমি কি বলছি, একটু আনারস, তারপরে ওই কাঁঠাল মাটাল কী সব আছে, একটুখানি কাটো না, ভাঙো না, খাই। এরপর আবার খাওয়া জুটবে না, আবার কালকে আমি চলে যাবো। ওটো কেটে খা, পারবো না। না, তুমি কেটে দাও, তুমি ভালো মাথা পারো। যন্ত্রণা করছে, মাথা যন্ত্রণা করছে আমার। এখন একটুখানি শুনলাম সারাদিন কাটাকাটি করার পর। আমি মাথা টিপে দেবো, চলো ওটো, আমার তুমি এটা করে দাও, আমি তোমার মাথা টিপে দেবো। শোনো না, এই দেখো, আমার একটা বন্ধুর সাথে কলকাতায় দেখা হয়েছিল। ওটো না, হলো আমার গলু ভালো, ওটো। আরে কপাল, এরকম করিস না। ওঠো না, বলছি শোনো না, বলো আমার একটু আনারসটা একটু কাটে দাও না, আনারসটা নুন দিয়ে কেটে মেখে দাও, আর সবাই মিলে খাই, তারপর খেয়ে দে। তোমার আজকে ফুচকা খাইতে নিয়ে যাবো। কেন ঘুমাতে পারো না? কেন ঘুমাতে পারো না কেন? আমার জন্য? আমার চিন্তা করে করে ঘুমাও না? হ্যাঁ, আমি তো আছি, আমি কি পালাই যাচ্ছি নাকি? একজনের শরীর খারাপ বললে তো আমি হসপিটালে গেছি, আমি কি পালাই গেছি? আমি কি কারণ নিয়ে পালাই গেছি? দেখছিস, দেখ দেখ, আমার জন্য হলো, দেখছিস? দেখি দেখি, জল দিয়ে দিই, দেখি, হাসরা হাসরা হাসরা, গুঁতো খাইছে গো, জোর গুঁতো খাইছে গো, জোর গুঁতো খাইছে। কই কোনখানে গুঁতো লাগছে, দেখি দেখি দেখি। আমি দিব্যে ঘুমাচ্ছিলাম, মরার জায়গা বাড়িতে থাকলে এরকম করে। তুই বাড়িতে আসিস কেন? বাড়িতে আসিস কেন? তুই ওখানে মরে থাকা, ওটাই ভালো। তুই এসে শুরু করে দিলি আমাকে জ্বালাতো। তুই না থাকলে কি শান্তি থাকবে বাড়িটা? তুই দেখাস বল, জিজ্ঞেস করতে কেউ জানতে পারবে না যে আমি বাড়িতে ছিলাম। জ্বালাই দিল রে, জ্বালাই দিল আমারে। আবার শুরু করে দেয় এরকম করো কেন বলো? আমি আজ 2 দিন পরে এই বাড়িতে তোমার সাথে একটু আছি, তুমি যদি পড়ে পড়ে ঘুমাও তা কিরকম লাগে? ঘর বাড়িতে জল ভর্তি, এত বৃষ্টি পড়েছে, আমি সকাল থেকে পুষতে পুষতে সারাদিন ধরে কাজ করলাম, এখন একটু শুলাম, ব্যাস শুরু হয়ে গেল আমার। বলছি, ঘরের কাজ তো তোমাকেই করতে হবে না, বলো? বাইরেটা আমার সামলাতে হবে না? দেখি মেশিন, আমার শরীর তো একটুখানি শুতে দে। দেখি কোথায় লাগছে, দেখি এদিকে আসো, কি জোর মাথা লাগলো। দেখি কোনখানে লাগছে, দেখি। মাথা লাগছে একদিকে, ভালো হয়েছে, বুদ্ধি খুলবে, বুদ্ধিটা কমে গেছে তো, বুদ্ধিটা খুলবে, দেখি বুদ্ধি খুলবে। আর ইয়ে তো ঘুমটা ভাঙবে। ঘুমাসনি সারা রাত ধরে, ঘুমাসনি, ঘুমানা পড়ে পড়ে বালটা। তা আমার ঘুমানো নেই, তোমার কি আছে? দেখি কোনখানটা লাগছে, বিরক্ত করা ছাড়া আর কিছু পারে না। দেখি কই, দেখি। বলছি কি, এগুলো আমি শখ করে আনারসটা আনছি, একটু কাটো না, খাই। এগুলো যাও না, আনারসটা কাটতে পারিস না তুই? হ্যাঁ, তুই কাটতে পারিস না? না, তোমার হাতে খাবো। হে ভগবান, খাবি তো? যাও, নুন দিয়ে কাটবা, হ্যাঁ, নুন মাখাবা। ইয়ে বাবা, খা। ইয়ে বাবা, বাচ্চা পুরো খা, তোর আনারস খা। বলছি না আমার ঘুম চটকে কিছু করবি না? ইয়ে বাবা, তুমি যেটা কি করলা বলো? বেশ করেছি, বেশ করেছি। আমাকে ফ্রি ভাবে আমাকে করতে দিতে, আমি করে দিতাম। আনারস ধীরে সুস্থে খা। তুমি ওই আনারসটা ভাই ফাটাই নষ্ট করে ফেললা। 80 টাকা নিয়েছে আমার চেয়ে,
তুই এরকম আনারসটা ফেটে গেছে, আমার মাথাটা যে ফেটে গেছে সেটা তোর চোখে পড়ছে না। মাথাটা আগে ঠিক হয়ে যাবে ওষুধ দিলে, কিন্তু ওই আনারস আমি আর পয়সা দিলে পাবো? ওই আনারসটা পাবো? হয়ে গেল। দেখি কোথায়, দেখি। এ বাবা, তাই তো লম্বা মতন শির মতন ফুলে গেছে। দেখি 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 দেখি, হাসরা কে মা এ করো যে গুতো লাগে গেল, সবসময় ডাকছি আগের তে। দেখি হাসরা, কখন থেকে ডাকছি? সরে যা নাটক মারাবি না আমার সাথে। দাও একটু বরফ দিয়ে দেই, দেখি দাঁড়া। এই যে ফুলে গেছে এখানে, দেখি দাঁড়া। ও ঠাকুর, মাথা যন্ত্রণা চালু হয়ে গেছে। মাথা যন্ত্রণা করবে না, মাথা এখানে লাগছে, যন্ত্রণা তো করবে। হাতটা সরাও। খা না, তোর আনারস খা, এবার খা। রস বেরোচ্ছে দেখ, না কেটেই রস বেরোচ্ছে, ধপ করে খা। এরকম করো কেন? জানিস যেমন ঘুমালে এরকম করে ডাকবি না, তোকে আমি 100 দিন বলেছি। তুই একবার দুবার ডাকবি, আমি ঠিক 10-15 মিনিট পর উঠে যাবো। কেমন ডাকবো? এরম ভাবে ডাকলি তুমি কোনদিন উঠছো? তুমি আমার সেই কথা তো, তুমি উঠছো? উঠি না। হ্যাঁ উঠি না। ওঠো তুমি। আমি কতবার ডাকছি, এর চাবড়া মেরে ওঠে না, আর সে মানুষটা এরমাই ডাকলি ওঠে। চাবড়া মারছিস বলেই আমি উঠি না। আমাকে ভালো মুখে ডাকবি, এই ওঠো, ব্যাস আমি ঠিক দেখবি উঠে গেছি। এবার আপা দিয়ে ডাকতে হবে, আমি বুঝতে পারছি। ওঠো না, ও শোনা, আজকে শোনো না, আজকে বিকেলবেলা শোনো না, এদিকে শোনো, আমি কি কথা বলছি শোনো না, এদিকে শোনো না। আজকে বিকেলবেলা ওয়েদারটা ভালো হলে তোমার আমি ফুচকা খাইতে নিয়ে যাবো, ঠিক আছে? আমি 2 দিন ধরে বাড়ি নাই, আমার কত মনটা খারাপ লাগছিল জানো, যে আমার গোলুটা আমার বাড়িতে কি করছে কি জানি। কি করছে? কাজ করছে, আর তোর কাজগুলো আমি করছি। কই কাজ? ডবল কাজ করছে। আমার কাজ কই করে দিয়েছো তুমি? একবার লাইভে গেছো, হয়ে গেছে। একবার লাইভে গেছি, তোর ফেসবুকেও গেছি, তোর ইউটিউবেও গেছি, ঘন্টা পর ঘন্টা বসে ঘরের কাজ ফেলে রেখে। আজই যাও, তোমার টাকা দিয়ে দেবো আমি, যাও। টাকা দিয়ে তুমি যে টাইমটা কাজ করছো, আমি ওই টাইমটা তোমার সুন্দর ওখান থেকে অর্ডার করে দিল। যাও একটুখানি ইউটিউবে আমার চ্যানেলটা বসে যাবে, একটুখানি লাইক করে দাও। কেন করবো তোর আমি? ভালো এইসব কুন্ডামো করার জন্য না। আমার শোনা ভালো, আমার ছুন্টু পাখি। আমি সবসময় কাজ করছি, পাখিকে খাওয়ানো, সবকিছু, চান পুজো, গোপাল পুজো, রান্না বান্না, ঘর বাড়ি, তোর কাজগুলোকেও আমি করছি। আমি এই জন্য তো আমি সবসময় বলি, সবাই রে কই, আমি আমার গলুর মতন একটা গলু, একটা বউ কারণ নাই। হেল্প করে দিস, সেইগুলোকেও আমাকে একা করতে হচ্ছে। এত শাক কেটে ওখানে অর্ডার করে আমি শাক খাবো, খাবো। আমি এই জন্যই তো কই, আমার পুচু, আমার গলুর মতন এইরা একটাও কাউরে দেখতে পারো না। আমার বউ সব থেকে সেরা বউ, আমার বউ সব থেকে সেরা বউ। আমি আজকে তো তোমার নিয়ে যাবো, ঠিক আছে? আজকে ফুচকা খাওয়াইতে নিয়ে যাবো, ঠিক আছে? সন্ধ্যে 7টায় যে সোনামার পড়া আছে না, 7টায় যে ম্যামের কাছে পড়া আছে, ওটা 7টায় ওখানে তোমার একসাথে নিয়ে যাবো। বৃষ্টির মধ্যে তোর বাবা বসে আছে ফুচকা নিয়ে। কে? তো কত জায়গায় ফুচকা আছে, তুমি তোমার বেড়াতে নিয়ে যাবো, ঠিক আছে? ঘুরতে নিয়ে যাবো। আমার প্রচুর ভালো, আমার গলু ভালো, আমার শোনো যন্ত্রণা করছে, কেন লাগলো? আমি একটু ডলে দিই। তোমার এইসব কোনো আমার ভালো লাগে না দিনের পর দিন। আচ্ছা, ওই সেদিনকার ওই শাড়িটা কোথায় রাখছো গো? ওই শাড়িটা সেদিনকে ওই যে সেটা পরে গেল, ওই শাড়িটা পরে যাও আজকে। হ্যাঁ, ওইটা পরে তোমার অনেক সুন্দর লাগছে। সেদিন পরে গেছে, আবার পরবো এক্ষুনি। কি হয়েছে? আমার ভালো লাগছে, আমি এটা বার করে নিয়ে আসি। নাকামো কম কর, বার করবি না, সব গুছানো আছে। গুছানো জিনিস বার করবি না। দেখ সারা ইসেতে ঘরে দেখ ইসের রস হয়ে চটচট করবে, আমি কি করব? চটচট করবে, সব পরিষ্কার। তো আমি ফেলাই নাই, তুমি ফেলাইছো। বর্ষায় আমি ঘর পুছতে পাগল হয়ে গেছি, এগুলো সব পরিষ্কার কর। তুমি ফেলাইছো। ওইটা পুরো রস ভর্তি হয়ে গেছে, পুরো কালো কালো দাও। এ বাবা, এই দাঁড়া দেখি। এ বাবা, ওখানে এতক্ষণ ধরে কৌশিক এরা সবাই ওখানে পা দিয়ে বসেছিল। রসগুলো এমন নষ্ট হয়েছে, সবাই এখানে পা দিয়ে হাঁটাহাঁটি করছে। এটা গাবলার মধ্যে এটা রাখো না, রসগুলো সব পড়ে যাচ্ছে গো। এ বাবা, সব রসগুলো আমার পড়ে গেল রে, সব রসগুলো পড়ে যাচ্ছে। আমার এরকম ভাবে নষ্ট করলাম কেন বলো? শোনো, আমার খাবো বলে আমি ভালো মুখে ডেকেই তখন কাটাতে পারতি বল। আমি দেরি হয়েছে যে তুমি করে, এখন কটা বাজে? সন্ধ্যা হয়নি, তুই কাটার জন্য নিজেই কাটতে পারিস। আমি কাটতে পারি, তুমি কাটলে তোমরা তো ভালোভাবে ডাকলাম। এখন কয়টা বাজে তুমি দেখো? 6টা বাজে। আমি তো শুলাম 6টা বাজে, একটুখানি 6:45 বাজে। 6টা বাজে না, এখন 6:45 বাজে। আমি তো এক্ষুনি শুইছো, 2টোর সময় ভাত খাইছি, এক্ষুনি শুইছো।
এখনই শুয়েছো তুমি কও তো যে আমি তোমার বললাম তুমি এটা কাটলে এটা এখন খাবো খাদি খাদি আবার ওদিকে টাইম হয়ে যাবে তোমার নিয়ে বেরাবো ওই শাড়িটা কোথায় আছে বার করো দেখি শাড়িটা আমি সেদিনকার পরেছি আমি আর শাড়িটা পরবো না এই তো দুদিন হলো পরলাম আবার এখন ওই শাড়িটাই পরবো হ্যাঁ তো কি হয়েছে দাদা বর্ষার মধ্যে আমি শাড়ি পরবো হ্যাঁ তো কি হয়েছে শাড়ি পরবো বাড়ি যাবো তোমার সাথে আমি ইরি আবার বিছানায় উঠছো কির জন্যই আমার ফোন কোথায় কই গলু হ্যাঁ ইয়ে এত শাড়ি কোনোদিন তো এগুলো সব ফেলে দেবো তুই ওখান থেকে বন্ধ কর এই দেখ টাকা টাকা সব ভেঙে ফেলে দেবো কিন্তু বন্ধ কর আলমারি আমি অন্য বার করছি কি অন্য বার করবি অন্যটা শাড়ি সারা জলের মধ্যে শাড়ি পরে যাবো ফুচকা খেতে কি হয়েছে কি হয়েছে তো কি পরে তো যাবো বাবার হাঙ্গা লেগেছে নাকি ওখানে যে আমি শাড়ি পরে যাবো সবকিছুতে মেজাজ দেখাবে না কিন্তু ভাল লাগে না কিন্তু কয়ে দিচ্ছি সবকিছুতে কিন্তু মেজাজ দেখালে ভাল লাগে না ওর কিন্তু ইচ্ছা মতন শাড়ি পরবে সেই দিন ওই শাড়িটা পরেছে আবার শাড়ি পরবে আচ্ছা আমি তো একটা কথা ভাই তোমার সাথে বলছি আমি তো আমি যে দুদিন ধরে এরকম বাড়িতে নাই রাত্রিরে শান্তি পেয়েছি শান্তি তুই নেই যে বাড়িটা পুরো শান্ত করে তুই জিজ্ঞাসা কর আশেপাশে তুই আমারে শান্তি ছিলাম পুরো রিল্যাক্স তুই আমারে ছেড়ে তুমি এরকম ভাবে লাগছে কিন্তু আমারে ছেড়ে এরকম ভাবে তোমার একবারও মনে পড়ে না না মনে পড়ে না আমাকে একবার তোর মনে পড়ে তুই তো চলে যাস রোজ হ্যাঁ রোজ চলে যাস তুই তোর মনে পড়ে আমাকে নিয়ে আমার মনে পড়ে তো আমি তো শুধু তোমার কথাই ভাবি আর তা আমিও ভাবি তোর কথাই আমার শুধু ভাবি থাকলে ঢিবার ঢিপ দিতাম ঢিবার ঢিপ দেওয়া হচ্ছে না আমার হাত চুলচুল করছে তুই মারবার জন্য মনে করো আমারে তা কি তুই তো উঠতে বসতে তোকে দেওয়া উচিত তুই দেখ এই কিছুক্ষণ বাইরে রয়েছিস দেখ তুই মার খাওয়ার মতনই কাজ করছিস তুই ভালো কাজ করলি আমি যে দুদিন ধরে বাড়ি নেই আমার তো ভালো কথা বলতে পারো কি ভালো করতে করবো পুচু পুচু করবো নাকি পুচু পুচু আমার বাবু তুমি দুদিন ধরে বাড়ি নাই সবাই তো সব বউরাই এরকম করে আমিও তো চাই যে তোমার সব বড় তুই দেখতে যাস তো জানলা দিয়ে উকি মারতে যাস তো সব বড় তার বরকে বাবু করে এরকম করো কেন আমার শোনা ছাড় কই দেখি ওই পাটা কই দাও ওই পাটা দাও মাথায় লেগেছে পায়ে নয় মাথায় আলু হয়ে গেছে আমার এই পাটা একবার দেখবো তারপর দেখি দাও ওই পাটা নুপুর পড়লে এটা পড়লে পরে জানি না দুজনই তো বললো নুপুরও পড়বি এটাও পড়বি যাই বলো তো ওটা ভালো লাগছে ও হলো তুই আমার সাথে এরম করো কেন সবসময় আর তুমি আমি যখন বাড়ি কেন রে আমার সবসময় তুই তখন দেখলি তোর বউটা একটুখানি শুয়েছে একটু রেস্ট নিচ্ছে একটু ঘুমাতে গেছে আমি কেন তাকে ডিস্টার্ব করবো আচ্ছা ঠিক আছে তুই শুলে শান্তি তো হ্যাঁ শুলে শান্তি এখন তো ঘুমটা ভেঙে গেছে এখন আর ইচ্ছা করবে এত কাইমাই করে আবার শুতে তুমি ঘুমটা আসবে সব ঘুম আসবে না শো আচ্ছা শান্তি হয়ে গেছে বল হ্যাঁ শান্তি তুমি শো কাজ মিটে গেছে হ্যাঁ কাজ মিটে গেছে তুমি শো না যাও শো যাও আমি পেছন পেতে আর ডাকবোই না যাও ডাকবি না না ডাকবো না শুয়েছো শো কি বললো তুমি শোবো আমি শোবো না আমি শোবো না তুমি শোবো আমি শোবো না তুই শুস আমি শোবো তখন তাহলে শুবি সর যা এখানে আমার মেয়ের জায়গা ফাঁকা রেখে শুবি এখন তো শোনামা নাই এখন তো শোনামা নাই ওখানেই শুবি তো জায়গা যেখানে না আমি এখানেই শোবো আমি এখানে শোবো তাহলে আমি আর শোয়ার দরকার নেই সর আমার কাজ আছে কেন আর শোও না এখন থাক তুমি শোও না ছোট লোকের বাচ্চা আমার বললো হাসি তো ফাঁসি সর চলো এবার ওটা এবার নাবো এবার আবার আনারস কাটা দিতে হবে আমি আনারস কাটতে পারি আর না বদমাশি করলে হবে আমি আনারস ঠিকঠাক করে কাটতে পারি তুই ভালো পারিস তো তুই আমাকে চেঁচে পুচে ডাকলি কাটবা তুই কাট আসো এখন আনারসটা কেন ইসে করলি কাঁঠালটা সকালবেলা কৌশিককে দিয়ে ছাড়ালাম কাঁঠালটাকে আমারে কাঁঠাল দিয়েছো আমি খাবো আমারে দিয়েছো দিয়ে কি তোর পেটের ভিতরে ঢুকিয়ে দেবো পাখির মতন ড্রপে করে পুরো একবারে পেটের লিভারের ভিতরে ঢুকিয়ে আমি সেটার কথা আমি বলি না বাড়িতে ছাড়ানোই আছে খাবি তোকে তো দেখা ছাড়ানো আছে কোথায় রাখছো আমি জানি ওই তো রান্না বাড়িতে তো দেখলি নামো নিচে নামো শালা নামো